ঘটনাটা মন ছুঁয়ে গেল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছি, হঠাৎ চোখ গিয়ে পড়ল রাস্তার পাশে মোটা অনেক পুরনো বড় কড়াই গাছটায়। একটা বড় কাগজে আলতা দিয়ে অপটু হাতে লেখা, আমি এক ৮০ বছরের বৃদ্ধা, চোখে কম দেখি। আঁচলে বেঁধে রাখা অনেক দিন আগের দুটি ৫০০ টাকার নোট কোথাও পড়ে গেছে। আমি ওষুধ কিনতে এসেছিলাম, কিন্তু কিনতে পারিনি। যদি কেউ পান তবে নিচের ঠিকানায় টাকাটা ফেরত দিলে বড় উপকার হয়। দু একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ঠিকানাটা খুব কাছেরই। খুঁজতে খুঁজতে গিয়ে ওই নির্দিষ্ট ঠিকানায় হাজির হলাম। এক জীর্ণ ভাঙাচোরা কুটিরে মাটির উপর মাদুর ছালা পেতে এক বৃদ্ধা শুয়ে আছে। ডাক দিলাম, মাসিমা। ধরপর করে খুব কষ্টে উঠে বসলো। আমি কাছে গিয়ে বসলাম। আপনার টাকাটা আমি পেয়েছি, এই নিন। বৃদ্ধা আমার কথায় হাউমাউ করে কান্না জুড়ে দিলেন। বললেন, বাবা, এ পর্যন্ত আমার কাছে ১০-১২ জন এসে তারা টাকা পেয়েছে বলে আমাকে টাকাগুলো দিয়ে গেছে। আমার কোনো টাকা হারায়নি, ওটা আমি লিখিও নি, আমি লেখাপড়া জানিও না। আমি ওনার হাত ধরে বললাম, যখন এসেই পড়েছি সন্তান ভেবে টাকাটা রেখে দিন। তিনি আমার কাছ থেকে টাকাটা নিয়ে বললেন, ঘরে তো তেমন কিছুই নেই, আমি খুবই অসুস্থ, তুমি আমার অতিথি, কি যে তোমাকে খেতে দিই। দাঁড়াও, একটু গুড় মুড়ি আছে বাবা, ওটা খেয়ে জল খাও। আমার খিদে না থাকা সত্ত্বেও আরও কিছুক্ষণ তার কথা শুনবো বলে বসলাম। যেন খুব কাছের মনে হচ্ছিল বৃদ্ধাকে। কথায় কথায় জানতে পারলাম এ পৃথিবীতে তার নিজের বলে আর কেউ অবশিষ্ট নেই। আগে ভিক্ষা করতেন, কিন্তু এখন আর বয়সের ভারে অসুস্থ হওয়ায় সেটাও পারেন না। বেরিয়ে আসার সময় বৃদ্ধ আমাকে একটা অনুরোধ করে বললেন, বাবা, তোমার কাছে একটা অনুরোধ, ওই কাগজটা তুমি ছিঁড়ে ফেলো। মিথ্যে ভগবান সইবে না। এর আগে যতজন এসেছে সবাইকেই বলেছি, কিন্তু কেউ ছেড়েনি। আমি বেরিয়ে যেতে যেতে ভাবছিলাম কেউ কেন সেটা ছেড়েনি, আর ভাবছিলাম সেই মানুষটার কথা যে ওই লেখাটি লিখে গাছে সাটিয়ে দিয়েছে। বেরিয়ে যাচ্ছি এমন সময় ১ বছর ৪৫-এর মহিলা একটি ঠিকানা দেখিয়ে বলল, এটা একটু বলতে পারবেন? এই ৫০০ টাকার নোট দুটি কিছুক্ষণ আগেই কুড়িয়ে পেয়েছি, এটা এই ঠিকানায় ফেরত দিতে চাই। হঠাৎ নিজের অজান্তেই চোখ দুটো ভিজে উঠেছিল। অস্ফুট স্বরে শুধু বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা। ভালো থাকবেন।